কোনো চাকরি পাই নাই, এখন আমি কি করব? আমি দাদার কাছে যাই, দাদার কাছে দেখি দাদা কি যুক্তি দেয়। দাদা দাদা, আমি অনেক ঘোরাফেরা করেছি, অনেক চাকরি করেছি, অনেক অনেক জায়গায় অনেক আমি দিয়েছি, কিন্তু আমার চাকরি হয় না দাদা। আমাকে দাদা একটা কাশি কিনে দিন, আমি কাল থেকে খেতে ধান কাটতে যাবো দাদা। এ কি বলছো নাতিন? আমি একজন উত্তরাধিকারী লোক আর আমার নাতিন কিনা একটা ধান খেতে চাকরি করতে যাবে? এটা যে অসম্ভব কথা। হ্যাঁ দাদা, আমি যে পারছি না আর, বুকের ভিতর অনেক কষ্ট নিয়ে আমি বেঁচে আছি দাদা। কারণ আমার আমার অনেক আশা, অনেক স্বপ্ন ছিল, আমি স্বপ্ন পূরণ করতে পারছি না দাদা। আমি কাল থেকে ধান কাটতে যাব খেতে দাদা। ঠিক আছে নাতিন, আমার নাতিন যখন আমার কাছে একটা জিনিস আবদার করেছে, সামান্য একটা কাঁচি, ঠিক আছে, আমি আগামীকালই কামার বাড়ি লোক পাঠিয়ে দিয়ে একটি কাঁচি তোমার জন্য আনার ব্যবস্থা করব নাতিন। আর তাহলে চলি দাদা। কোথায় যাবে নাতিন? আমি বন্ধ ক্ষেত দেখতে যাবো ধান ক্ষেত। ধান ক্ষেত দেখতে যাবে? জি, তাহলে চলো নাতিন, তোমার সাথে আমিও ধান ক্ষেত দেখতে যাই। আচ্ছা চলেন দাদা।